মিষ্টুকে এখন স্নান করাবো। মিষ্টু জানে না, স্নান করার কথা শুনলে পালিয়ে যাবে। ও এসি ঘরে থাকবে, বাট স্নান করবে না। মিষ্টুর জন্য এই নতুন শ্যাম্পুটা নিয়ে এসেছে। আজকে নতুন শ্যাম্পু দিয়ে মিষ্টুকে স্নান করানো হবে। একদম ছোট ছিল যখন, তখন আমি স্নান করাতাম, তারপরে আমার বর্মশাই ওকে স্নান করাতো। আর দীর্ঘ 7-8 মাস ধরে, তো যতদিন ধরে আমি অসুস্থ ছিলাম, আমার বাবাই ওকে স্নান করানো, ঘুরতে নিয়ে যাওয়া, ঘুরে এসে হাত পা ধোয়ানো, তারপরে খাওয়ানো, পটি করলে পরিষ্কার করানো, ইভেন টাইম টু টাইম করানো। যেমন ও কখন টয়লেট করবে, কখন পটি করবে, ওকে একদম নিয়মিত করে ছাদে বা রাস্তায় যেখানে গিয়ে করবে সেখানে ওরমভাবে আমি কোনোদিন করিও নি, আর আজও পারি না। আমার বাবা যতটা মিষ্টুর পিছনে এফর্ট দিয়েছে, অতটা আমি নিজেও দিতে পারি না, সত্যি কথা বলতে। বন্ধুরা, ওকে স্নান করানো এতটাও সহজ না যতটা দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে। ওকে স্নান করতে করতে লিটারালি আমি ঘেমে একাকার হয়ে যায়। আর এই গরমে আমার সত্যিই খুব কষ্ট হয় ওকে স্নান করাতে। একটুখানি সময় মানে শান্ত হয়ে থাকে না, জল পড়ার সাথে সাথে ও নাচানাচি শুরু করে দেয়। নাচানাচি ইন দ্য সেন্স, ও এমনভাবে গাটা ঝাড়া দেবে যে আমি পুরো ভিজে যাব। আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, আর ও আমাকে পুরো ভিজিয়ে দেয়। ব্যাস, তারপরেও শান্তি নেই। এই জিনিসগুলো শুরু করে সারা ঘর জুড়ে। এটা খাটের উপরেও লাফিয়ে উঠে, মানে খাটের বিছনার উপরে এরকমভাবে করতে থাকে। তো যাই হোক, আজকে আমি ওকে উঠতে দিইনি, তো তাই জন্য নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি। তো নিচের কাপড়েই ওরকম করছে। তো এখন দেখে মনে হচ্ছে চুপ করে বসে রয়েছে, কিন্তু না, এখনও সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে। যেখানে কাপড় দিচ্ছে সেখানেই ডলাডলি করছে। যাই হোক, আমারও স্নান হয়ে গেছে, না করে তো আর কোনো উপায় নেই, কারণ ও যেভাবে আমাকে ভিজিয়ে দেয়, আমার স্নান না করে আর কোনো উপায় থাকে না। 2 মিনিটও দাঁড়িয়ে থাকা যায় না। তো যাই হোক, কোনোরকমভাবে করে আমি ঠাকুরের গান চালিয়ে দিয়েছি। এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। আর মোটামুটি আমার প্রতিদিনই একই রুটিন থাকে, তোমরা বলতে পারো যে আমি সকালবেলা উঠে রেগুলার চেষ্টা করি, হয় না কোনো দিন মিস হয়ে যায় একদম কাজের চাপ থাকলে। তো তবুও আমি চেষ্টা করি প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি আগে টিভিতে ঠাকুরের গান চালিয়ে দিই। মানে স্পেসিফিক কোনো ঠাকুর না, সমস্ত ঠাকুরের যা গান আছে সমস্ত 1 by 1 হতে থাকে। আমি ঘরের কাজ করি, আর আমার যেন দিনটা খুব ভালো শুরু হয়, আমার ভাল লাগে জিনিসটা। তো এখনও সেটা চলছে। আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। যতক্ষণ পর্যন্ত মিষ্টুর গায়ে 1 ফোঁটা জল থাকবে, ও কন্টিনিউয়াসলি এরকম দুষ্টুমি করতেই থাকবে। তো কি আর করব, এখন ওকে খাইয়ে দেবো, তারপরে আমিও আমার মতন খেয়ে নেবো। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।